নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিজি হোয়াইট সস পাস্তা। তো এর জন্য আমার যা লাগছে সেটা হলো ভুট্টার দানা নিয়ে নিয়েছি, গাজর আর বিনসগুলো এইভাবে একটু লম্বাটে আড়ে আড়ে কেটে নিয়েছি। আর গরম জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে ভালো। আর তারপর দেখুন একটুখানি সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। আর এরপর আমি এবার পাস্তা দিয়ে দিচ্ছি। আমি এরকম পাস্তা নিয়েছি, আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন, ম্যাকারনি হোক বা যেরকম হোক। আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম, ভেজিটেবিলের সাথেই দিয়ে দিলাম, দুটোই আমার সেদ্ধ হয়ে যাবে। তো আমি পাস্তাটা 80% সেদ্ধ করব, তারপর বাকিটা যখন কুক করব আমি তখন করব। আমি একটু দেখিয়ে দিই, আমার হয়ে গেছে পাস্তাটা। এই যে আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে এটা। তো হয়ে গেছে। এবার এটাকে আমি জল আর পাস্তা সবজিটা আলাদা করে নিচ্ছি। আমি ঝুড়ির মধ্যে একটুখানি ঢেলে নেব, পাস্তার পুরো জলটা বেরিয়ে যাবে ভালো মতো। আর বন্ধুরা অনেকেই করেন এর উপরে জল দিয়ে দেয়, ঠান্ডা জল। ওটা করবেন না, তাহলে কি হবে, এর যে মশলা মানে গন্ধটা একটু আছে, তো ওই চলে যায়। আমি কিন্তু ধোবো না, একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, তাতে কি হবে একটার সাথে একটা লাগবে না, এই জন্য একটুখানি সাদা তেল দিয়ে দেবেন আপনারাও। আর এই জলটা, পাস্তারই জলটা একটুখানি রেখে দিচ্ছি, আমার পরে লাগবে। এই যে একটুখানি জল আমি আলাদা করে সরিয়ে রেখে দিলাম। আর এবার আমি হোয়াইট সসটা বানাবো, তার জন্য দুধের মধ্যে একটুখানি একটা তেজপাতা, লবঙ্গ আর পেঁয়াজটা দিয়ে ফোটাবো। তাতে কি হবে, এর যে গন্ধটা দুধে চলে যাবে, পাস্তাতে কিন্তু খুব ভালো লাগে। তো দুধ ফুটে গেছে, আমি ওটা আলাদা রাখলাম। এবার আমি সসের জন্য 2 টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি, আর 2 চামচ বাটার আর 2 চামচ ময়দা নেবেন। আপনারা যদি 2 চামচ বাটার 3 চামচ বাটার নেন, আর 3 চামচই কিন্তু ময়দা দিতে হবে। যদি ময়দা বেশি হয়ে যায় বা বাটার কম হয়ে যায়, তাহলে কিন্তু ক্রিমটা হবে না, মানে হোয়াইট সসটা হবে না, খারাপ হয়ে যাবে। তো এই টিপসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। আমি 2 চামচ ময়দা আর 2 চামচ বাটার দিয়ে একদম অল্প আঁচটা করে রেখেছি। এই সময় আঁচ একদম বাড়ানো যাবে না, খুব আঁচটা কম করে তারপরে আমি অনবরত নেড়েছি। এবার আমি ওই পেঁয়াজ দিয়ে যে একটুখানি ফুটিয়ে রেখেছিলাম তেজপাতা আর লবঙ্গ দিয়ে, ওই দুধটা দিয়ে দিচ্ছি। আর দেখুন বারবার করে অল্প অল্প করে দুধ দেবো আর নাড়বো, একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডালা পাকিয়ে যাবে, মানে লাম্পস এসে যাবে। তো আপনারা অল্প অল্প করে মেলাবেন আর অল্প অল্প করে দুধটা দেবেন, তাতে আপনার হোয়াইট সসটা খুব সুন্দর হবে। দেখুন হয়ে গেছে আমার খুব সুন্দরভাবে। আমি বাকি দুধটাও দিয়ে দিলাম। এবার অরিগানো, একটু গোলমরিচ, অরিগানো দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কা, মানে যেটা আমরা গুঁড়োটা দিই পাস্তায়, সেটাও দিতে পারেন, তা আমি দিলাম না। এবার আমি কড়াতে আবার একটুখানি 2 চামচ বাটার দিয়ে দিলাম, দিয়ে রসুন দিলাম। রসুনটা একটুখানি ভাজা ভাজা হলে তারপর আমি সবজি দেব। তাই সবজির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কি কি সবজি নিয়েছি। এই যে 2 রকম সবজি, লাল আর সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনারা যদি ইয়েলোটা দিতে চান দিতে পারেন, আবার যদি একটাই দিতে চান, সবুজ বা লাল বা হলদে, যেটা আপনার সুবিধা হবে সেটা দিতে পারেন। আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে নাড়া। এবার সবজির সাথে যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা বাচ্চাদের খুব প্রিয়, ওদের দিয়ে দিলে ওরা কিছু বলে না, খুব মজা করে খেয়ে নেয়। আর পাস্তা কার না ভালো লাগে, বড়দেরও ভীষণ প্রিয়। তো এবার নাড়াচাড়া হয়ে গেছে। আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াবো। একটুখানি নুন দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা নুনটা কিন্তু একটু সাবধানে দেবেন, কারণ আমার অনেকগুলো
যেরকম পাস্তাতে আমি চিজটা দিয়েছি, চিজেতে একটুখানি নুন আছে, আর যখন প্রথম দিকে একটুখানি সেদ্ধ করেছিলাম তখনও একটু নুন দিয়েছিলাম। আর এবার আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর গ্রেট করে ইয়েটা দিয়ে দিলাম, চিজটা দিয়ে দিলাম। আর একটু চিলি ফ্লেক্সের সাথে আমি অরিগানো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখবেন আপনাদের যদি খুব টাইট হয়ে যায়, মানে খুব ঘন হয়ে যায়, তো এই সময় দুধ দিয়েও আপনারা এটাকে লিকুইড করতে পারেন। তো আমি একটুখানি পাস্তায় যে জলটা আলাদা রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এবার আমার হয়ে গেছে পুরোটা। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আবার ওপর থেকে আমি একটুখানি চিজ দিয়ে দিলাম। এবার ডেকোরেশনের পালা, চিজ দিয়ে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে এই যে সার্ভ করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে হোয়াইট সস পাস্তা, তো আপনারা লাইক করে দেবেন একটা, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা জানাবেন কেমন হলো, কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।